টানা কয়েকদিনের মুষলধারে বৃষ্টিতে উত্তর ত্রিপুরা জেলার কুর্তি গ্রাম পঞ্চায়েত জুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যার। এক্ষেত্রে জলবন্দী হয়ে আছে প্রায় শতাধিক পরিবার। পানীয় জল, বিদ্যুৎ এবং পয় প্রণালী নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। এলাকাটি ফ্লাড এফেক্টেড এরিয়া হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। এখানে 30 থেকে 35টা পরিবার এবং পাশে আছে মধ্য রাজনগর 4 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, মনটিকি, তারকপুর, বিশাল এলাকা। বর্তমানে আমরা জলে তলায় আছি। 30 থেকে 35টা পরিবার জলমগ্ন, জলবন্দী অবস্থায় আছে। কিন্তু মানুষ বাড়িঘর ছাড়িয়া রিলিফ ক্যাম্পে মানুষ যাচ্ছে না। রাত্রে অনেক সময় চুর এসে হানা দেয়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পানীয় জল বা বিদ্যুতের পরিষেবা, পানীয় জল, বিদ্যুতের পরিষেবা সব দিক দিয়ে ভোগান্তি। পানীয় জল বহু দূর থেকে গিয়ে এই গ্রামের মানুষকে এখন আনতে হচ্ছে। আরও বড় সমস্যা যেটা স্যানিটেশন, এবং রিলিফ ক্যাম্পের স্যানিটেশনটাও সঠিক নাই। চলিয়া মানুষের চরম ভোগান্তি হইতেছে। মানুষ পারতপক্ষে বাড়িঘর ছাড়ে না, চকির উপরে চকি উঠে যাও মানুষ থাকতে চায়। স্থায়ী সমাধান করতে হলে কি স্থায়ী সমাধান একমাত্র এই এলাকাটারে ফ্লাড এফেক্টেড এরিয়া ঘোষণা করিয়া আর তাল নদীটাও যদি পরিষ্কার করা হয়, এই এলাকার মানুষ হয়তো ভবিষ্যতে ফ্লাডের দুরবস্থা থেকে হয়তো রক্ষা পাইতে পারে। প্রতি বছরই কি এখানে প্রতিটা বছর এই এলাকার মানুষ জলের সাথে যুদ্ধ করিয়া তাদের চলতে। ত্রাণ শিবিরগুলিতে নেই টয়লেটের ব্যবস্থা। এছাড়া ত্রাণ শিবিরগুলিতে নেই চালের ব্যবস্থাপনাও জানিয়েছেন এলাকাবাসী। মানিকনগরের বাসিন্দা আমরা তো সব বছরে যে জলবন্দী ওই অবস্থায় থাকি, কিন্তু আমরা একটা রিলিফ ক্যাম্প দিছে, কিন্তু রিলিফ ক্যাম্পটা যে দিছে এটা খালি এমনি একটা থাকার ব্যবস্থা আছে, এখানে কোনো টয়লেট, বাথরুম কোনো কিছুই নাই। আর আইলে সব বছরে একটা রিলিফ দিলেও মানে এটা দেওয়া তো আর অসুবিধা না আর কি, যেমন চিরা, গুড়, কলা এইসব দেয়, এমনি চাউল ডাইল এটা কিছু দেয় না। আরও তো আমরা চাই যে এই জলবন্দী অবস্থা থেকে যে একটা সমস্যার সমাধান করার লেগে সরকারের কাছে এটা আমরা একটা দাবি আর কি। সরকার বলছে বাড়িঘর ছেড়ে আশ্রয় শিবিরে চলে আসার জন্য বাড়িঘর ছাড়লে লুটপাট হয়ে যাবে সবকিছু, জানিয়েছেন দুর্ভোগের শিকার জলবন্দী সাধারণ মানুষ। মানিকনগরবাসীর যে সমস্যা জলের, প্রতি বছর এই জলে মানুষের যা লাঞ্ছনা করে, কিন্তু আমরা তো উপরে তো আয় তারা আইয়া দেখিয়া যায় ওটাও চায়, কিন্তু ওই যে গ্রামবাসীর অবস্থা আপনারা যান গিয়া দেখিয়াই, সব জলবন্দী, সবের ঘরে জল, বুঝছেন নি। কেউ এই জিনিসপত্র তো বাইরে তো পারে না, বাড়ি থাকিয়ে বাইরে হলে রাত্রে বুকে লুটপাট পাড়ি। আর এই অবস্থায় আজকে দীর্ঘ কয়েক বছর ধরে আমরা এই করছি মানিকনগরবাসী। আরও আছে মধ্য রাজনগর, পালামারগাঁও আছে, প্রচুর মানুষ। এখন আপনাদের দাবি? প্রাক বর্ষায় বিপর্যস্ত গোটা ত্রিপুরা। প্রায় 10,600 মানুষ আশ্রয় নিয়েছেন 7টি ত্রাণ শিবিরে। এক্ষেত্রে বহু মানুষ এখনো ছেড়ে আসেননি ঘরবাড়ি। স্বাভাবিক কারণে এদের জন্য দুর্ভোগ বেড়ে গেছে কয়েক গুণ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।